নমস্কার বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ে চলে এলাম আর একটি রেসিপি, চিলি চিকেনের রেসিপি। এই রেসিপিটি তো রেস্টুরেন্টে অনেক কবারই খেয়েছেন। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানিয়ে ফেলবেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আজকের এই চিলি চিকেনের রেসিপি। তো কিভাবে বানানো যায় চলুন দেখে নেব আজকের এই রেসিপিতে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটা গোটা ডিম দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ আর তেল দিয়ে সমস্ত কিছু মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার একে একে চিকেনগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, তেলটা গরম হয়ে আসলেই কিন্তু চিকেনগুলোকে ছাড়বেন, নয়তো তলায় আটকে যেতে পারে। তাই তেলটাকে গরম করে নিয়ে একে একে চিকেনগুলোকে দিয়ে দেবেন। তো আমি এখানে একে একে চিকেনগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম ব্যাস মিডিয়াম আঁচেই রেখে দেবেন। তো এইভাবে সমস্ত চিকেন দিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। 3 থেকে 4 মিনিট পরেই একটু উল্টিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে উল্টালে লেপ্টে ধরতে পারে। তো 4 মিনিট পরেই চিকেনগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেবেন, যেন সমস্ত পিঠ একটু ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বেশিও ভাজার প্রয়োজন নেই, ব্যাস একটু লালচে ভাব হয়ে আসলেই চিকেনগুলোকে তুলে নেব। তো আমাদের এখানে চিকেন ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। আর বাকি চিকেনগুলো ওই একইভাবে তেলের উপরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, ওই একই প্রসেসে ভেজে নেব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো। আদা আর রসুন লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু কাঁচা গন্ধ ভাবটা চলে গেলেই হবে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি জিরি করে কেটে দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভেজে নেব। ব্যাস 5 মিনিট ধরে একটু ভেজে নেব। দিয়ে এখানে ক্যাপসিকাম আর 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকেই দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রেখে দেবেন। সমস্ত কিছু একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটা টমেটো কেটে দিয়ে দেবো। আবার সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। আর এখানে আমি 1.5 কাপ মতো টমেটো সস ব্যবহার করেছি। তো আপনারা টমেটোর সসটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ টমেটো সস ব্যবহার করেছি। সসটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো আঁচেই রেখে দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন। আর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। বেশি জল
দেবো না, ব্যাস 1 কাপ মতো জল দিয়ে দেবো। সমস্ত কিছু আবার একটু মিলিয়ে মিশিয়ে নেব। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি চিকেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো আমাদের প্রথমবার ট্রাই করে খুব ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। রেস্টুরেন্টের মতো বাড়িতেই চিলি চিকেনের রেসিপি। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের চিলি চিকেন রেসিপি সম্পূর্ণ রেডি, ব্যাস গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে জমে যাবে। তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যায়। তো নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। চ্যানেলটির পাশে থাকুন এবং সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। টাটা, বাই বাই। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।